গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সুকন্যা সংসারে একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে সারাদিনের ব্যস্ততম একটা ভ্লগ। তো আমি সকালটাই শুরু করছি রান্নাঘর দিয়ে, কারণ এখন ভোর বাজছে সকাল 6:30। তো এই সময় এখন আমি রান্না করছি। তো এখন করলা ভাজছি, আর ওদিকে আলুটা ভাজবো, নুন হলুদ মাখিয়ে রাখা আছে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে ডাল হয়ে গেছে, আর এদিকে একটু আলু সেদ্ধ করেছি, মানে তেল লঙ্কা দিয়ে আলু সেদ্ধ। তো আজকে একদম নর্মাল রান্না করছি, সেটা কেন সেটাও বলবো তোমাদের। এই দেখো আলুটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। তো আমার মতো এই আলু সেদ্ধটা খেতে কে কে ভালোবাসো বলো। এদিকে আমি সর্ষের তেল দিয়েছি, আর একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে এটা ভেজে, মানে একটু পোড়া পোড়া টাইপের করে নেবো। আর এটার মধ্যে আলুটা দিয়ে দিলাম, আর এখানে নুন দিয়ে দিলাম। এই আলু সেদ্ধটা না খেতে আমার অসাধারণ লাগে। তো এই নর্মাল রান্নাটা আজকে করেছিলাম বাবার আর দাদার জন্যে, কারণ আমি বাড়িতে থাকবো না, আমরা যাচ্ছি নেমন্তন্ন বাড়ি। তো বাবার দাদা যাওয়ার কথা ছিল, দাদার ডিউটি থেকে ছুটি পায়নি, আর বাবা যাবে না। আর এদিকে ভাই দেখো পড়তে বসেছে। তো আমি এদিকে এসেছি কাকিমার কাছে, ভাইয়ে যাওয়ার কথা ছিল, ও গরমে যাবে না, পড়তে বসেছে। আর আমরা এদিকে সবাই রেডি সেডি হয়ে বসে আছি টোটোর জন্যে। আমরা যাচ্ছি আজকে পিসির বাড়ি। তো চলো কী জন্যে যাচ্ছি সেটাও বলবো তোমাদের। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, টোটো চলে এসেছে, এখন টোটো ছেড়ে দিয়েছে। আমরা আমাদের গ্রামের রাস্তা পেরিয়ে এই রাস্তায় উঠলাম, মানে বড় রাস্তায়। তারপর ভোলে বাবাকে দর্শন করে আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। তো আমি উল্টো দিকে বসেছি, আর হাওয়াতে সব চুলগুলো উড়ে আমার মুখে আসছে। তো আমরা প্রায় অনেকটা রাস্তায় এসে গেছি। আর এইখানে ব্রিজটা কি বড় করেছে দেখো, মানে এটা কল্যাণী যাওয়ার একটা ব্রিজ হয়েছে। আর আমরা আজকে যাচ্ছি মগরাতে, মানে আমার পিসির বাড়ি হচ্ছে মগরায়। তো আমরা রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আসতে খুবই ভালো লাগে। তো এসে গেছি পিসির বাড়িতে। এই দেখো মা মনসা, মানে আমার পিসির বাড়িতে মা মনসার পুজো হয়। তো কালকে যেহেতু দশহরা ছিল আমরা আসতে পারিনি, আজকে এসেছি। আর এসেই একটু মায়ের প্রসাদ খেলাম, তারপর চলে গেছিলাম ঘরে। এই দেখো এসি চালিয়ে আমরা সব হাওয়া খাচ্ছি, শুয়ে আছি, বসে আছি, কারণ এত গরম পড়েছে যে তার বাইরে থাকতেই পারছি না, তো প্রচণ্ড ক্লান্ত লাগছিল। আর সবাই এসির হাওয়ায় এড়িয়ে গড়িয়ে শুয়ে ঘুমিয়ে গেছে। তো আমরা এইভাবেই বসেছিলাম, গল্প করছিলাম। আর তারপর এখন 1:30 বাজছে, এসেছি খেতে, মানে ওই যে পিসির বাড়ি দেখা যাচ্ছে, আর এখানেই বসে বসে খাবো, মানে এখনও তারা টালা আসেনি। তো এইখানে বোন একটু বসেছে দূরের টেবিলে, আর আমরা দাদা আমি বৌদিরা মিলে এই টেবিলটায় বসেছি। তো প্রথমে সাদা ভাত আর শাকের একটা চচ্চড়ি এসেছিল, যেটা খেতে দারুণ হয়েছিল। আর তারপরে এসেছিল ফুলকপি আলু দিয়ে রসা রসা ঝোল, আর এসেছিল মাছ, আর শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি ছিল। তো ভিডিওটা আমি তখন খেতে বসে কন্টিনিউ করতে পারিনি। আর তারপর খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম একটু ঘুরতে। এসে দেখি ও মা কি সুন্দর ফুল হয়েছে, দেখো ফুলগুলো কি সুন্দর। আর নিয়ে আমি একটা তুলে বৌদিকে দিলাম, বৌদি মাথায় দিচ্ছিল। ফুলগুলো কি সুন্দর দেখতে, হয়তো বন ফুল, আমি নামটা জানি না, কিন্তু কি সৌন্দর্য দেখতে, আমার এত ভালো লাগছিল। আমি পিসিকে বলছিলাম যে এই গাছগুলো আমাকে তুলে দাও না, আমি দুটো বাড়িতে নিয়ে যাই। তো পিসি বলছে এগুলো বন গাছ, নিয়ে যাস না, কিন্তু এত সুন্দর ফুলগুলো যে 2-3টে ফুল তুলে আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুরে বেরিয়ে চলে এসেছি। আর পিসির আজকে একাদশী, তাই পিসি ডালিয়া খাচ্ছে, আর পিসির সঙ্গে বসে বসে আমরা গল্প করছিলাম। তো বেশিক্ষণ থাকবো না, চলে যাব বাড়িতে, যেহেতু এত গরম পড়েছে, আবার গিয়ে রান্না বান্নার ব্যাপার আছে রাতের বেলা। তো যেমন বলা তেমন কাজ, আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন 4:30 মতো বাজছে, আমরা হাফ রাস্তায় মানে এসে গেছি হাফ রাস্তাতে। তো এই দেখতেই পেলে যাবার সময় যে ব্রিজটা দেখিয়েছিলাম, এখনও তার উপর দিয়ে আমরা যাচ্ছি। তো প্রায় অর্ধেকটা রাস্তা আমরা এসে গেছি, আর একটুখানি পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো এত গরম পড়েছে, বাড়িতে মানে বেরোতে ইচ্ছে করে না বাইরে, তবুও কিছু করার নেই, নিমন্ত্রণ বাড়িগুলো তো যেতেই হবে। পিসির বাড়ি এমনি খুব একটা যাওয়া হয় না, এই পুজো আচ্ছা বা কোনো কিছুতে দেওয়া নেওয়ার ব্যাপার হলে তখনই যাওয়া হয়। আর এই দুটো রোডের মাঝখানে কেমন গাছ বসিয়েছে দেখো, আর এত ফুল হয়েছে আমি ঠিক করে দেখাতে পারছি না, কারণ টোটোটা খুব জোরে যাচ্ছিল, যে একটু ভালো করে গাছগুলো দেখাবো। আর এত সুন্দর সুন্দর ফুল হয়েছিল, মানে কি বলবো। আর বাড়ি এসে
ছাদে এসে গেছি, কারণ একটু হাওয়াটা চলাচল হচ্ছে। তো বৃষ্টির তো দেখা নেই, একটু হাওয়া দিচ্ছে বলে আমি ছাদে এসে বসে আছি। আর শুধু এটাই কারণ না, কারণ আমার মানুষটা ফোন করেছিল। তো ওর সারাদিনে ব্যস্ততম দিনের মধ্যেখানে ওকে একটু ফোন করে বিকেলে ওর সাথে গল্প করি, তাই আমি ছাদে এসেছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, দেখো আমি এসেছি সন্ধে দিতে। সেই যাওয়ার আগে আমি পুজো করে গিয়েছিলাম। তো বাসনগুলো নিয়ে ধোবো এবার। আর এদিকে সকালের যে শুকনো ফুলগুলো ছিল সেগুলো তুলে নিলাম। আর তারপর এসে গেছি আমি বাসন ধুতে। তো চলো ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিই। আর এই সময়তে আমার বোন এসেছে, আর ওই আমাকে এখন ভিডিওটা করে দিচ্ছে। তো আমার বাসন ধোয়া হয়ে গেছে, এবার সব ঠাকুরকে আমি সেবা দেব, মানে সব ঠাকুরকে আমি খেতে দেব, দিয়ে আমি ধূপ বাতি দেখিয়ে তারপরে নিচের ঘরে যাব। তো চলো আমি ঠাকুরকে খেতে দিয়ে দিই। এই যে আমার খেতে দেওয়া হয়ে গেছে। পুরোটা তো তোমাদেরকে দেখাতে পারছি না, তো যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সারাদিন আমি কিভাবে থাকি, কী ব্যস্ততায় থাকি, সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও। আর ভুল ত্রুটি যদি কোনো কিছু হয় তো ক্ষমা করে দিও। তো আমার এখন ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি ধূপ আর বাতি জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়ে ঠাকুরকে দেখিয়ে আমি এখানে এটা রেখে দেব, মানে বাতিগুলো এখানে দিয়ে দেব। তো আমি একটা বাতিই জ্বালাতাম, আর এখন দুটো জ্বালাই, কারণ আলোটা হয় দেখতে খুব সুন্দর লাগে। আমার না বাতির আলো খুব ভালো লাগে, মানে অন্ধকার ঘরে কোনো কোনো সময় আমি বাতি জ্বালিয়ে বসে থাকি। তো দেখো আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। চলো আমি এখন ঘরটা বন্ধ করে চলে যাই। আর পাড়াতে এসেছিল একটা ফুচকা, সে বোনের তো কী বায়না ফুচকা খাওয়াও, তো একটু ফুচকা আর একটু চুরমুর আমি নিয়ে এসেছিলাম। তো এখন সেটাই সবাই মিলে খাচ্ছি। তো আমি, বাবা আর বোন আছি, আমি একটা দুটো খেয়েছিলাম, বাকি বোন আর বাবাই সব ফুচকাগুলো আর চুরমুরটা খেয়েছিল। তো মোটামুটি ভালোই করেছিল, খাওয়া যায়, কিন্তু আমাদের এখানে স্পেশাল যে দোকানগুলো সেরকম করতে পারেনি। তো কিছু কিছু সময় এগুলোও খাই, ভালো লাগে। তো চুরমুরটা একটু খাচ্ছিলাম, টকটক ঝাল ঝাল করেছিল, বেশ সুন্দর লাগছিল খেতে। সন্ধেবেলা না একটু এরকম ফাস্টফুড বা ফুচকা খেতে সবারই প্রায় ইচ্ছে করে। তো চলো আজকে সন্ধেবেলা টিফিন করছি না, রান্নাবান্নাটা করে নিই। তো এসেই একটু ছোলার ডাল ভিজু দিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটা ঘুগনি করছি, মানে যেহেতু রাত্রে কিছু নেই সেই জন্যে। আর এদিকে রুটি করব, তাই আমি আটাটা নিয়েও বসে পড়েছি, মেখে রাখি, খাওয়ার সময় একেবারে রুটিটা গরম গরম করব। তো এখন আমি আটাটা মেখে রাখছি। তারপর আমি একটু বাইরে বসেছিলাম, যেহেতু হাওয়া দিচ্ছিল। এখন আবার এসেছি রুটি করতে। তো দাদার মানে কিছু খাবে না আজকে, ও ডিউটি থেকে রাতে আসবে আর ও খেয়ে দিয়ে আসবে। আর আমারও ঠিক তেমন খাওয়ার ইচ্ছা নেই, তো বাবার জন্য 4টে রুটি করছি, আর দাদা যদি একটা খায় তো খাবে। তো এখান থেকে আমি রুটিগুলো করে নিলাম, আর রুটি করে আমি সোজা চলে যাব খেতে। মানে আমি তো খাইনি, বাবা দাদা খেয়েছে। আর খাওয়া দাওয়া করে আমি আবার ফিরে এসেছি, এসে রান্নাঘরটা পরিষ্কার করলাম। গ্যাসটা, মানে রুটি করলে এত নোংরা হয়ে যায় না গ্যাসগুলো, কি বলবো। তো যাই হোক আমি পরিষ্কার করলাম। আর এদিকে রাতের যা বাসন হয়েছিল সন্ধ্যে থেকে সমস্ত বাসন মেজে আমি এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, বসে পড়েছি ফোনটা নিয়ে, মানে যদি কোনো ভিডিও থাকে এডিট করা সেটাই করি। আর একটু বসে রেস্ট করছিলাম, ভাবছিলাম কালকে আবার উঠতে হবে ভোরবেলা, আর আবার কাজ শুরু হবে। তো চলো আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওয়। সবাইকে টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।